আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি সেই রান্নাঘরে। তো আজকে প্রথম রমজান, মানে রমজানের প্রথম দিন। আর এই প্রথম দিন কি কি রান্না করেছি সম্পূর্ণই আজকে আপনাদের দেখাবো। তবে ইফতার না, ইফতারটা আমি প্রথম দিন দেখালাম না, মানে কি কি তরকারির জন্য, সেহরির জন্য এবং রাত্রের জন্য রান্না করছি সেটাই আপনাদের দেখাবো। তো এই সাইডে আমি শাক রান্না করেছিলাম, সেটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তেলে ফেলে দিয়েছিলাম। আর সাইডে আমার ভাত হয়েছে। তো যেহেতু রমজানের প্রথম আয়োজন, তো না হলেও একটু ভালো হওয়াই লাগে। তো যাক, মেয়ের আবদার ছিল অনেক কিছুই, তার মধ্যে একটা বানাতে পেরেছি। কারণ আমার মেয়ে ছাড়াও কিন্তু আমার ছোট বাবু আছে, যার কারণে আমি আসলে তাড়াহুড়োর মধ্যে কোনো কিছু করতে পারি না। এর মধ্যে আবার ভিডিও করা, এডিটিং করা, মানে আরও অনেক চাপ পড়ে যায়। তো তারপরও আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এই সাইডে আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। শাকগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওই যে সামনে পেঁয়াজ রাখাগুলোতে আমি তেলে ভেজে নিব। আর এই সাইডে আমি কিন্তু মশলা নিয়েছি। আর এইগুলা কিসের মশলা, কী রান্না করব অবশ্যই বুঝে গেছেন। তো এখানে আমার মেয়ে আবদার করছে রোস্ট খাবে, যার কারণে আমি এখানে পেঁয়াজ নিয়েছি, বাদাম নিয়েছি, আর হলো কাঠ মশলা, এলাচ, মরিচ, আর হলো গোলমরিচ। তো যাক, তার আগে আমি রান্না করে নিব মাছ, কারণ শুধু রোস্ট করলেই তো নয়, মাছও করা লাগবে। যেহেতু বাড়ির আরও অন্য সদস্য আছে, তো আজকে আলু টমেটো দিয়ে মাছ রান্না করব। তা আগে আপনাদের মাছ রান্নার রেসিপিটাই আমি দেখাবো, পরে রোস্ট যাব। তো এই সাইডে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো আপনারাও ওইভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে মাছ ভাজলে কী হয়, মানে গন্ধটা দূর হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। না হলেও হালকা আছে ভেজে নিলে ভালো হয়। তো এই সাইডে কড়াই চড়িয়ে দিয়েছিলাম। তো কড়াই চড়িয়ে দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ রসুন আলাদা করে বেটে রেখেছিলাম। আসলে পেঁয়াজ রসুন যেহেতু আমার রোস্টেও লাগবে, আবার আমার মাছের জন্য লাগবে, যে কারণে আমি এক জায়গায় পেঁয়াজ রসুন সম্পূর্ণ বেটে রেখেছি। আর বেটে রাখার পর আমি অল্প অল্প করে আমি রান্না করছি। তো যাকে এখানে আমার তেল দিতে গিয়ে কিন্তু রান্নাঘরে তেল পড়ে গেছে। আর এই সাইডে আমার আদা জিরা বক্সে বাটা আছে, আর এই আদা জিরাগুলোই আমি কিন্তু দিব। তো এখানে দিয়ে দিলাম আদা বাটা এবং জিরা বাটা। তো এই রমজানেই কিন্তু বিশেষ করে যে সব বাটা বুটটা, এগুলো কিন্তু আমি বেটে রেখে দেই, কারণ রমজানে আবার বাটতে অনেক কষ্ট হয়। তো আমি এখানে আলুগুলো ভাজিনি। তো এখানে আমার মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব, এই জন্য আমি আসলে আলাদা করে কোনো ভাজিনি। আর যেহেতু তাড়াহুড়ো ছিল, সে কারণে আরও ভাজা হয়নি। তো আপনারা যদি চান তাহলে ভেজে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, আর এবং মরিচ গুঁড়ো। তো আপনাদের স্বাদ অনুযায়ী বা তরকারির লিমিট অনুযায়ী আপনারা দিবেন। তো আমি এটা ভালোভাবে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি হালকা করে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমার মশলা এবং আলুটা ভেজে নিয়েছি। আমি আমার মশলাতে যখন একটু তেল কম হয়, এইভাবে অল্প করে পানি দিয়ে হালকাভাবে আমি ভেজে নিই। তো আপনারাও এটা চেষ্টা করবেন যে এইভাবে মশলাটা অল্প অল্প করে পানি দিয়ে ভেজে নিতে, এতে আপনার তেলটাও উপরে আসবে এবং তেলেরও সাশ্রয়। আসলে এভাবে সাইড দিয়ে গোল করে ঘুরিয়ে পানি দিয়ে দিলে কি হয়, মানে তেলটা মশলাটা পুড়ে লেগে যায় না এবং তেলটাও কম লাগে। তো অনেকেই আছেন যারা তেল কম হয়ে গেলে তেল বেশি দেন, আবার ভাজেন, আবার তেল বেশি দেন। তো এইভাবে পানি দিলে কিন্তু তেলটা কম লাগে। তো যাকে সাইডে আমার টমেটোগুলোও দেওয়া হয়ে গেছে। তারপর আবার ভালোভাবে কষিয়ে নিব। তো আসলে টমেটোটা গোটা রাখার জন্য আমি কিন্তু বেশি কষাবো না। তো যাক, আমার এই তো দেখতে পাচ্ছেন লাস্ট মশলার কালার। আসলে আমার যে কোনো মশলার কালার না আসলে ভালো লাগে না মোটেই একদম। তো এই তো আসলে কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আজকে প্রথম রমজান বলে কথা, আর এই রমজান মাসে যেহেতু রান্না, সেহেতু কিন্তু 2টা রেসিপি আমি রান্না করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো যাক, এই তো আমি মাছগুলো ঢেলে দিয়েছি এবং আলতো হাতে আমি নেড়ে নিব, কারণ যেহেতু আমার ভাজা মাছটা ভেঙে যেতে পারে, যার কারণে আমি বেশি নাড়াচাড়া করব না, পানি ঢেলে দিব। তো যাক, এই তো আমি পানি দিয়ে দিলাম। আর
আর যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। যারা রান্না করেছেন তারা অবশ্যই জানবেন। তো দেখতেই পাচ্ছেন আমার লাস্টের লুকটা দেখাবো আপনাদের শেষ পর্যায়ে। তো যাক, আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি রান্না করে নিব এক সাইডে, আর এই সাইডে আমি আমার রোস্টটা তৈরি করে নিব। যার কারণে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি মুরগিটাকে আমি সুন্দর করে রোস্টের মতো করে কেটে নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি। আর এই ফুটোগুলোতে লবণ মাখিয়ে দিয়েছি যাতে মাংসের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যায়। আর সেই আমার আগের মশলা, কাঁচামরিচ, এলাচ, তারপর হলো দারচিনি, সব বাদাম টাদাম সব আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2 পিস লেবু, কারণ এই লেবুটা আমি লাস্ট পর্যায়ে একটু দিব। আর এই যে দুধ, কারণ দুধটা না দিলে কিন্তু রোস্টের কোনো মজাই আসে না। তো যাক, অনেকেই আছেন যারা দুধটা খান না, তো তারা হয়তো বা নাও দিতে পারেন। তো এই তো আমার মুরগিগুলোর আমি ভেজে নিব। তার আগে আমি ভেজে নিব হলো পেঁয়াজ, মানে আমি যেটা বেরেস্তা করব সেই জন্য এই জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। আর এই তো তেল দেওয়ার পর আমি কিন্তু বেরেস্তাটা ভেজে নিব। আমার মনে হয় যে প্রায় সব আপুরাই রোস্ট এবং মাছ রান্না সবই জানেন। তারপরও যেহেতু আজকে রমজান প্রথম দিন, যার কারণে আমি আপনাদের দেখালাম। তো যাক, বেরেস্তাটা আমি তুলে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আর এই যে আমি এখন আমার মাংসগুলো ভেজে নিব। তো আসলে রোস্টের মাংস বেশি না ভাজা হলে আমার ভালো লাগে না। আমি অনেক আপুদেরই দেখেছি যে তো বেশি ভাজলে কি আর ভালো লাগে। তো কালারটা দেখে, কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আর পেঁয়াজগুলো যখন বেশি বেশি আমার ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি মশলাগুলো দিব, মানে বাদাম, তারপর আমার যতগুলো মশলা আছে সব দিব। তো এই তো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা বেশি করে ভাজলে কি গন্ধ, পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। তো যাক, এখানে আমি মরিচ বাটা, বাদাম বাটা, আর হলো আমার এখানে যত মশলা ছিল এলাচ, দারচিনি সবগুলোই আমি কিন্তু বেটে নিয়েছিলাম। বেটে নেওয়ার পরে তো আমি একটু লবণ দিব, মানে অল্প একটু, বেশি না, স্বাদের জন্য। আর এখানে আমি কিছু, মানে হাফেরও কম আমি হলুদ দিব। আর আপনারা যদি মনে করেন না বেশি কালার দিবেন তাহলে বেশি হলুদ দিতে পারেন, আবার যদি মনে করেন যে না একেবারেই হলুদ দিব না তাহলে নাও দিতে পারেন। তো আমার একটু হলুদ দিলে ভালো লাগে, যার কারণে হলুদ দিয়েছি। তো আপনারা এটা স্কিপও করতে পারেন। এই সাইডে আমি মরিচ দিয়েছি হাফ চা চামচ। তো হাফ চা চামচের জায়গায় আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিবেন। তো এই তো আমার মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এই যে কষানোর সময় আমি বাদাম, মানে ওই যে আমার শিলটি পাটা থেকে যে মানে মশলাটার পানিটা আমি নিয়েছিলাম, মানে আমার বাদাম বাটার পর আমি বেটে পানি, নানি দাদিরা যখন আগে বেটে পানি নিয়ে নিত সেরকম আমি পানি নিয়ে নিয়েছি। আর এই সাইডে আমি দিয়ে দিয়েছি দুধ। তো যেহেতু আমার কাছে দই নাই সেই কারণে আমি দুধ দিলাম। তো এই তো দুধটা আপনারা অনেকেই আছেন যারা দুধ হয়তো মাংসে পছন্দ করেন না, তারা হয়তো দিবেন না। তো ওই সাইডে দেখতে পাচ্ছেন যে আমার মাছও হচ্ছে, এই সাইডে কিন্তু আমার রোস্টটাও তৈরি হচ্ছে। তো এখানে লেবু দিলাম যাতে আমার এটা একটু না হলেও টক টক ভাব হয়। তো আপনারা না হলেও 1 আর 2 পিস লেবু অল্প একটু কেটে দিবেন, দিয়ে রান্না করবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার মশলাটা অনেক সুন্দর হয়ে গেছে, আর তেলগুলো কিন্তু আমার উপরে উপরে হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার রোস্ট, আসলে রোস্টটা কত সুন্দর ভাজা হয়েছে, একটা কালার আসছে সুন্দর। এই কালারটা যদি না আসে রোস্টে কিন্তু তখন ভালো লাগে না। তো যাক, এইভাবে কিন্তু মাটির চুলায় যদি রোস্টটা রান্না করেন অনেক সুন্দর হয়। কেন বলি, যে মাটির চুলাতে, গ্যাসের চুলাতে রান্না করলে হাই ফ্লেম বা লো ভলিউম যেটাই হোক দিয়ে একেবারে রাখতে হয়, কিন্তু এটা হালকা আঁচে যদি রেখে দেন তাহলে কিন্তু মাংসটা এত সুন্দর হয়ে সিদ্ধ হয় যে বলার কথা না। তো যাক, আসলে এইভাবে আমি হালকা আঁচে এভাবে রেখে দিব। আর আমি চুলাতে কোনো প্রকারের জাল দিব না, মানে আমি কোনো আর খড়ি ধরাবো না, ওই যে জালটা আমার আছে সেই জালেই আমি রান্না করে নিব। আর শেষ লাস্ট পর্যায়ে আমি যোগ করব চিনি। তো এই চিনিটা অল্প, আমার একটু বেশি মিষ্টি না হলে ভালো লাগে না, তো আপনারা কম বেশি করে দিতে পারেন যার যতটুকু ইচ্ছা।
এই তো দেখতে পাচ্ছেন আমি হালকা হাতে ঢেকে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মশলার কালার সহ রোস্টের কালারটা এত সুন্দর আসছে যে আসলে নিজের রান্না বলে এত প্রশংসা না, মানে আসলেই কিন্তু রোস্টটা অনেক খেতে ভালো হয়েছিল। তাই তো যাক, আমার রোস্টটাও এই সাইডে হয়ে আসছে প্রায়, আর এই সাইডে আমার মাছও হয়ে গেছে। তো এই যে মাছটাও আমি তুলে নিলাম। তো সম্পূর্ণটাই মাছ দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। এই তো মাছের পরিস্থিতি আমার। আসলে মাছের কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছিল। আর এই সাইডে হলো আমার রোস্ট, এই রোস্টটাও কিন্তু অনেক সুন্দর আসছে। তো রোস্টে আমি পরবর্তীতে আমি হালকা একটু পানি দিয়েছিলাম, মানে আমার মাংসটা মনে হলো যে একটু মনে হয় সিদ্ধ হয়নি, যার কারণে তো এই যে মাংসটা খুলে যখন আসবে সাইড থেকে তখন কিন্তু ভালো লাগে। তো যাক, আমি অল্প পানি দিয়ে এটা রেখেছিলাম। তো আমি আবার হালকাভাবে ঢেকে দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিব, বেরেস্তা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি আবার হালকা হালকা আঁচে ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো আমি কিন্তু এখানে কোনো প্রকারের জাল দেব না, আমার যেই চুলার তাপটা আছে সেই চুলার তাপেই কিন্তু হয়ে যাবে। তো আপনারা যদি গ্যাসের চুলায় রান্না করেন তো অবশ্যই লো আঁচে দিয়ে রেখে দিবেন, ওই মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমার রোস্টটা কি সুন্দর হয়ে গেছে। তো আমি দুইবার বেরেস্তা দিয়েছি, মানে একবার বেরেস্তা দিয়ে নেড়ে নিয়েছিলাম, আবার আরেকটা বেরেস্তা আমি দিয়ে উপরে দিয়ে রেখে দিয়েছিলাম। তো আসলে বেরেস্তা দিয়ে নেড়ে দিলে কি হয় যে আসলে ওই পেঁয়াজটা যখন মশলার সাথে মেখে যায় অনেক সুন্দর হয়। আর এটা কিন্তু ওপরে শক্ত হয়ে থাকে আর দেখেও ভালো লাগে পরের বেরেস্তাটা। তো যাক, এই তো আমার রোস্ট কমপ্লিট। আর শেষের আমার কালার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছিল, যেরকম রান্নাও হয়েছিল সেরকম খেতেও কিন্তু অনেক মজা। তো ঘরে থাকা উপকরণ দিয়ে অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন আর আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।